This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। কথায় বলে জলই জীবন, কিন্তু টানা বৃষ্টির জেরে রাজ্যের একাধিক প্রান্তের মানুষের কাছে জল জীবন নয়, বরং যন্ত্রণা। আর বিরাটির দেবীনগরের মানুষের কাছে যেন জল মৃত্যু পরোয়ানা, যা কেড়ে নিয়েছে দেবীনগরের এক ছোট্ট কন্যাকে। শোকের পাহাড়, একদিকে হাহাকার, আর একদিকে রাজনীতি, আর আরেকদিকে জনতার দুর্ভোগ। কেউ সাইকেলে, কেউ হেঁটে, কেউ আবার মোটর বাইকে। নিম্নবিত্ত হন বা বিত্তবান, সবাই এক জায়গায় দাঁড়িয়ে। সবার যন্ত্রণার নাম জল। জল জীবন দেয়, কিন্তু এই ভাঙাচোরা বাড়িটার ছোট্ট স্বপ্নটা যেন ভেঙে দিয়েছে জল। খাটের উপর ছড়িয়ে ছিটিয়ে ছোট্ট স্বপ্নগুলো, কিন্তু সেই স্বপ্ন আঁকড়ে ধরার মতো ছোট্ট প্রাণটা আর নেই। ঘরের ভেতরের জমা জল কেড়ে নিয়েছে 6 মাসের শিশুর প্রাণ। ঘরের ছবিটা আমি একবার যদি দেখাই, যেটা প্রশাসন দাবি করছে, রাজ্যের মন্ত্রীরা দাবি করছেন যে বৃষ্টি হলেই জল 3 থেকে 4 ঘন্টায় নেমে যায়, সেখানে এই শিশুটির মৃত্যুর প্রায় 24 ঘন্টা পরও এখনও কিন্তু সেই ঘরেও জল বর্তমান। সেই দেবীনগর এলাকায় শামুক ভাসছে, মরা শামুক। এখানে মাসখানিক ধরে রাস্তায় জল। আজকে কি করবেন? আজকে কোনো অভিযোগ জানাবেন, বা এখন আপনারা কোথায় যাচ্ছেন? আমরা কোনো অভিযোগ জানাতে চাই না। কি দাবি রাখবো? নাতনি চলে গেল, আর কি দাবি রাখবো? আর দাবি রাখার মতন কিছু নেই। পাকা বাড়ি, তারা তো সবই দেখতে পাচ্ছে, সবই বুঝতে পারছে, সবই দেখে যা করে করবে, এর থেকে আর বলার কিছু নেই বাবা। বিরাটির দেবীনগরের মানুষের কাছে এই ছবিটা কিন্তু নতুন কিছু নয়। এলাকায় ঘুরতে ঘুরতে আমাদের সঙ্গে দেখা হলো ক্লাস 10-এর ছাত্র আবির মণ্ডলের সঙ্গে। থার্মোকলের বোর্ড জোগাড় করে বাড়ি যাচ্ছে ভেলা বানাবে বলে। ক্লাস 10-এর আবির মণ্ডল বিরাটির দেবীনগর এলাকার বাসিন্দা। ছোটবেলা থেকে তার অভ্যেস যে বর্ষাকালে এই এলাকায় জল জমে। সেজন্য ক্লাস 5-এ থাকতেই সে ভেলা বানানো শিখেছে। তার কারণ বর্ষায় যে অবস্থা হয়, স্কুলে যেতে পারে না, পড়তে যেতে পারে না। সেই কারণে এবছরও দেখা যাচ্ছে যে জল জমেছে যে পরিমাণে, এবছরও তাকে ভেলা বানাতে হবে। তার কারণ জল জমছে। কোথায় যাও ভেলা করে? ভেলা করে এই দিক দিয়ে যখন প্রচুর পরিমাণে জল ওঠে, তখন এই দিক দিয়ে পুরো বেরিয়ে যায়। আর এই দিকটা যা স্কুলের জন্য বেরোচ্ছি, এমনিতে পরীক্ষা আমাদের, এমনিতেই বেরোচ্ছি, তখন প্যান্টে পরে বেরোতে পারছি না, এই কারণে প্যান্টটা ভিজে যাচ্ছে। কজন যেতে পারে ভেলা? এই 3 জন। হ্যাঁ। পুকুর নালা মিলেমিশে একাকার, মশা মাছি রোগ দুর্ভোগের বাস পাশাপাশি। এলাকায় বাংলার বাড়ি প্রকল্পে একাধিক পাকা বাড়ি, আবার উল্টো দিকে তাকালেই না পাওয়ার ছবি দেখতে পাওয়া যায়। অনেকেই আবেদন করেননি, কেন সেটাও যেন একটা রহস্য। এই বছর যে জলটা হয়েছে, এই জলটা এখন 1 মাসের মতো হলো, এই জলটা এখনো স্ট্যাগনেন্ট অবস্থায় রয়েছে। এবার ধরুন জলটা কিছুটা নামলো, হয়তো এবার আবার বৃষ্টি হলে আবার জলটা উঠে যাচ্ছে এবং প্রত্যেক ঘরে ঘরে জল এসে গেছে। উল্টো দিকে পাকা বাড়ি, সরকারের দেওয়া, রাজ্য সরকারের দেওয়া বাড়ি। আপনার বাড়ি কাঁচা কেন? আমি অ্যাপ্লিকেশন করিনি, তার জন্য হয়নি। কেন করেননি? অতটা বুদ্ধিতে হয়নি। এই জলটা কমে গেলে চেষ্টা করব। কিসের? ওই যে জানাবো কীভাবে হচ্ছে, ওদের হলো আমাদের হবে, কিভাবে কি করতে। বৃষ্টির জমা জল কোথা দিয়ে কোথায় গড়িয়ে যায় সেটা বলা মুশকিল, কিন্তু কোনো একটা ইস্যু পেলে রাজনীতির জল গড়ায় বিদ্যুতের গতিতে, যেমনটা গড়াচ্ছে বিরাটির দেবীনগর চত্বরে। এলাকার বিধায়ক আবার রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, উত্তাপটাও যেন তা একটু বেশি। বিরোধীরা রাস্তায় নেমেছে, জবাব চাই তাদের। এর মধ্যে জল, ঘরের ভিতরে জলে কি উন্নয়ন? 1,10,000 টাকা পূজা মণ্ডপে দেবে আর মার্কল খালি হবে, এই হচ্ছে উন্নয়ন। দেওয়ার পর সহমত জানাচ্ছে জলটা এতদিন ধরে জমে রয়েছে, আগলাম হচ্ছে। এখানে একটা কলেজ রয়েছে, 2টো স্কুল রয়েছে, তাদের কোনো চিন্তা আছে? বেশি বৃষ্টি তো আগের বছর তো কম বৃষ্টি হয়েছিল, তখন জল জমলো কি হবে? তখন কি হবে জল জমে? তখন 3 মাস এখানে বন্ধ হলে কি হবে? তখন কি হবে রোগের লোক মূল্য? তখন কি হবে অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে পারছে না, মানুষ এখানে মানে পরিষেবা পাচ্ছে না। এইবারটা বৃষ্টি যেটা পশ্চিমবাংলায় যে পরিমাণ হয়েছে এবং এক নাগাড়ে বৃষ্টি হওয়া, জল জমেছে, কিন্তু তারপরে যে জলের নিষ্কাশন সেটাও তো দেখতে হবে। জীবন জলে ভরে আছে, কিন্তু সে জীবনে প্রাণের স্পন্দন নেই। জনতা কাকে দুষবে? প্রশাসন নাকি প্রকৃতি? প্রশ্নেও জল জমে যায়নি তো? ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। রাস্তার দুর্দশা দেখলেন?
এই যে যারা আক্ষেপ করলেন তারা নিশ্চিতভাবেই চাইবেন এই রাস্তা দিয়ে একবার মুখ্যমন্ত্রীর কনভয় যাক, তাহলে যদি দ্রুত মেরামতি হয়। কারণ যে ছবি আমরা এখন দেখছি আরামবাগের রাজ্য সড়কে, 5ই অগস্ট মুখ্যমন্ত্রীর গন্তব্য কামারপুকুর। রাস্তা তো অনেক জায়গাতেই খারাপ, এমন দ্রুততার সঙ্গে মেরামতি ক জায়গায় হচ্ছে। ডানকুনি আরামবাগ বা আরামবাগ হলদিয়া রাজ্য সড়কের কপাল এত ভালো। 5ই আগস্ট কামারপুকুরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই 2 নম্বর রাজ্য সড়ক এবং 7 নম্বর রাজ্য সড়ক জরুরি ভিত্তিতে মেরামতি চলছে। মঙ্গলবার আরামবাগ কামারপুকুর যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর রওনা দেবেন ঘাটালের দিকে। তাই রাস্তা সারাইয়ের হিড়িক। মেরামতি চলছে আরামবাগের দ্বারকেশ্বর নদের ওপর থাকা রামকৃষ্ণ সেতুরও। তৃণমূলের যুক্তি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গোঘাট কামারপুকুর ঘাটাল পর্যন্ত আসার কথা, সেই পরিপ্রেক্ষিতে কারণ হচ্ছে আসার কথাটা হচ্ছে বন্যা পরিস্থিতি দেখার। সেই জায়গা থেকে রাস্তা কিছুটা খারাপ হলেও কিন্তু সেই কাজগুলো গর্ত থাকা অবস্থায় সেই জায়গাগুলোকে রিপেয়ারিং করে দিচ্ছে। যেমন দুর্গাপুজোর সময় মা এলে যেমন আমরা ঘর যেমন ঝাড়পোছ করি, যেমন পরিষ্কার করি, তেমনি আমাদের তো বাংলার মাউনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন, ওই জন্যই একটু পরিষ্কার মানে রাস্তাঘাটগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে নেওয়া হচ্ছে। স্থানীয় নেতা এবং প্রশাসনকে কটাক্ষ গেরুয়া শিবিরের। এই সরকারটাকে দেখলে লজ্জা ছাড়ার কিছু বলার মতো ভাষা নাই। এতদিন নেতা মন্ত্রীরা ঘুমোচ্ছিলেন, দিদিকে কাজ দেখাতে হবে, দিদি পশ্চিমবাংলার উন্নয়ন করছি, আমরা নেতা, আমরা মন্ত্রী, তাই একবারে সবাই রাস্তায়। মেরামতি তো হচ্ছে, টিকবে কদিন? বেশি দিনের আশা করছেন না স্থানীয়রা। কাল থেকে আবার রাস্তাটা বাগাতে এসেছে, আজকেও একটু রিপেয়ার হলো, আজকেও এই ঘন ঘন 10-15 দিনের মধ্যে দুবার এলো, কিন্তু রাস্তা টিকছে না। এইভাবেই রাস্তা সারানো। তাহলে কি লোক দেখানো থুড়ি? মুখ্যমন্ত্রীকে দেখাতেই সারাই? উঠছে সেই প্রশ্ন। তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।